জীবনকে রঙিন বলা হয় কারণ এটি আমাদের অনেক রং দেখায়। জীবন কখনো হাসতে শেখায়, আবার কখনো কাঁদতে। কখনো কখনো আমরা খুব আনন্দিত এবং কখনো কখনো খুব হতাশ হই। অনেক সময় এমন হয় যে পরিশ্রম করেও আমরা যা প্রাপ্য তা পাই না। অনেক চড়াই উতরাই পেরিয়ে রক্ত ঘাম একত্র করেও আমরা গন্তব্য পাই না। কখনো কখনো এমন হয় যে গন্তব্য মাত্র এক ধাপ দূরে, কিন্তু আমরা তার আগেই হাল ছেড়ে দেই। এই পরিস্থিতিতে অনুপ্রাণিত থাকা, সাহস বজায় রাখা এবং হাল ছেড়ে না দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনিও যদি এমন একটি পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে আপনার সর্বদা এমন কিছু করা উচিত যাতে আপনি প্রতি মুহূর্তে অনুপ্রাণিত থাকতে পারেন। আমি আপনাদের জন্য এমন কিছু উক্তি নিয়ে এসেছি যা আপনাকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে। যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন। নতুন কিছু ভাবুন, নতুন কিছু করুন এবং এগিয়ে যান। আপনি যদি যা ঘটেছে তাতে মগ্ন থাকেন, তবে আপনার আজকের দিনটিও নষ্ট হয়ে যাবে। আমার কথা হালকাভাবে নিবেন না। আপনি যদি সত্যিই দিনরাত আপনার পিছনে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করতে থাকেন আপনার হৃদয় ও মনে, তাহলে আপনি ভবিষ্যতে নতুন কিছু করার সিদ্ধান্ত নিতে পারবেন না। জেনে নিন কেন এমন হয়। এর কারণ হলো, যখন আপনার মন খারাপ, চিন্তায় পূর্ণ থাকে, তখন ভালো এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা তৈরি করতে পারে না। তাই আপনি সব কিছুতে ব্যর্থ হন। অতএব আমাকে বিশ্বাস করুন, যা ঘটেছে তা ভুলে যান এবং একটি নতুন শুরু করুন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে আপনি সব কিছু সঠিকভাবে করার সিদ্ধান্ত নেন। ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে সব কিছু করতে থাকুন যতক্ষণ আপনি শ্বাস নিতে থাকবেন। আপনি যদি এমন সিদ্ধান্ত নিতে থাকেন, আপনি হারার পরেও আপনাকে বিজয়ী বলা হবে। বিজয়ী তো তিনি, যিনি কখনো হাল ছেড়ে দেননি, সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন জয়ের জন্য। আবার পরাজিত হওয়ার ভয় যদি নতুন করে শুরুই না করেন, তাহলে আপনি জীবিত হয়েও একজন মৃত মানুষের মতো বেঁচে থাকবেন, যা থেকে একটি নতুন শুরু আশা করা যায় না। আপনি যদি আমার সাথে একমত হন, তাহলে কোনো কাজে বারবার ব্যর্থ হওয়ার ভয় পাবেন না, বরং প্রতিবার সেই কাজটি সঠিকভাবে করার পরিকল্পনা করুন। তাহলে দেখবেন প্রতিটি কাজেই আপনি সফলতা পাবেন। নদী যখন বয়ে চলে, তখন সাগর কোথায় তা জানার জন্য তার কাছে কোনো ম্যাপ থাকে না। নদী ম্যাপ ছাড়াই সাগরে পৌঁছে যায়, কারণ নদী সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সেজন্য সাফল্য পৌঁছানোর জন্য আপনাকে নদীর মতো এগিয়ে যেতে হবে। আপনি যদি থেমে না থাকে ক্রমাগত অগ্রসর হতে থাকেন, তবে সাফল্য অবশ্যই আপনার কাছে ধরা দিবে। আপনার ভবিষ্যৎ আপনার মুখ থেকে বের হওয়া কথার মধ্যে লুকিয়ে আছে, এবং আপনি আগামীকাল কোথায় পৌঁছাবেন তা আপনার মুখ থেকে বেরিয়ে আসার কথার দ্বারা প্রকাশ পায়। কারণ আপনি যা বলবেন তা মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তার কণ্ঠস্বর। লোকে বলে মাতাল হলেই মুখ থেকে সত্য বের হয়, কারণ তখন সত্য বলার সাহস থাকে। তাই ভাববেন না যে শব্দগুলি শুধু শব্দ। শব্দগুলি আপনার ভবিষ্যৎ। আপনি যা বিশ্বাস করেন, আজ না হলে কাল তা আপনার হয়েই যাবে। উদ্যম বেড়ে ওঠা পিঁপড়ার দিকে তাকান। পিঁপড়ার চলার পথে তার রাস্তায় একটা আঙ্গুল রাখুন, দেখবেন সে থামবে না। আঙুলের উপর দিয়ে পথ খোঁজার চেষ্টা করবে। তার পথে যতই প্রতিকূলতা আসুক না কেন, সে তার যাত্রা চালিয়ে যাবে। সে তার মৃত্যু পর্যন্ত তার যাত্রা চালিয়ে যাবেই। তাই শেষে নিঃশ্বাস পর্যন্ত সাহস হারাবেন না, কারণ হাল ছেড়ে দিয়ে থেমে যাওয়াটাও মৃত্যুর মতো। একইভাবে প্রতিটি মানুষের উচিত তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া।
কারণ যে ব্যক্তি ছোটোখাটো প্রতিকূলতায় হাল ছেড়ে দেয় সে কখনোই সাফল্যের উচ্চতায় পৌঁছায় না, সে সবসময় ব্যর্থ হয়। এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চাইলে মানুষ কি বলবে তা নিয়ে ভাববেন না, মানুষের কাজই অন্যকে নিয়ে বলা। নির্ভয়ে আপনার কাজ করতে থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করে এগিয়ে যেতে থাকুন। প্রথমে লোকেরা আপনাকে নিয়ে হাসবে, আপনাকে পাগল বলবে, তারপর ধীরে ধীরে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত তারা আপনার ভক্ত হয়ে যাবে। ভাই আমার ভাগ্য খারাপ, ভাই আমি কিছু করতে পারি না। আপনার মন থেকে এই ধরনের চিন্তা দূর করুন। আপনার অসীম ক্ষমতা আছে, আপনি সব কিছু করতে পারেন। নিজেকে বিশ্বাস করতে শিখুন। যে ব্যক্তির আত্মবিশ্বাসের উচ্চ স্তর রয়েছে তিনি উন্নতির নতুন রেকর্ড তৈরি করেন। প্রায়শই আমরা অন্যের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করি এবং অন্যের দিকে তাকিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করি। আমাদের একটা কথা সব সময় মনে রাখতে হবে যে প্রত্যেক মানুষের যোগ্যতা ও অযোগ্যতা আলাদা এবং প্রত্যেকের চিন্তা ও বোঝার মাত্রাও কিন্তু আলাদা। আপনার বন্ধু যা করতে পারে আপনি যা করতে পারবেন না, কারণ আপনার বন্ধুর যোগ্যতা এবং ক্ষমতা ভিন্ন। আপনিও যদি আপনার বন্ধুর মতো কাজ করতে চান তাহলে আপনাকে সেই ক্ষমতাগুলো নিজের মধ্যে গড়ে তুলতে হবে। প্রায়শই আমরা দুশ্চিন্তায় এতটাই ডুবে যাই যে আমরা বাঁচতে ভুলে যাই। আমাদের চিন্তা করা উচিত নয়, অতি বেশি চিন্তা আমাদের পুড়িয়ে ফেলে, যেভাবে আগুন শুকনো কাঠকে পুড়ে। আমাদের চিন্তা করা উচিত কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। কান্না মানুষকে পছন্দ করে না, কান্না দুর্বল মানুষের লক্ষণ। মুখে হাসি থাকতে হবে। আপনার মনে রাখা উচিত যে আপনার দুর্বলতা যদি মানুষের সামনে আসে তবে এই জিনিসটি আপনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। আমাদের মধ্যে এমন একটা অদ্ভুত ব্যাধি আছে যে মানুষ নিয়ে আমরা যা ভাবতে শুরু করি আমরা তাকে তাই মেনে নেই। আপনি যদি সেই ব্যক্তিটিকে ভালোভাবে জানেন আপনি তার সম্পর্কে এমন অনুমান করতে পারবেন না। আপনি যদি কোনো ব্যক্তিকে জানতে চান তবে আপনাকে তার সাথে সময় কাটাতে হবে। SM সুজন রেকর্ডস।